আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন করে আবার খেলা জমে গিয়েছে। ইরানের কাছে এবার অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, শুধু এই নয়, আরও কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এদিকে লেবাননের ভয়ে, হামলার ভয়ে ধর্মীয় উৎসব বাতিল করে দিয়েছে ইসরায়েল। তাদের মনে এখন আতঙ্ক ধরেছে, এই বিষয়ে আলোচনা করব। এদিকে নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ইরান, এই বিষয়েও আলোচনা করব। এবং বিশ্বে যে একটা সংকট তৈরি হচ্ছে, কি সংকট তৈরি হচ্ছে, এই হরমুজ প্রণালী বন্ধ হলে তাহলে কি সংকট তৈরি হচ্ছে, এবং হরমুজ প্রণালী খুলতে প্রস্তুত রয়েছে ইরান, কিন্তু যুক্তরাষ্ট্রকে নতুন করে শর্ত দেওয়া হয়েছে। কি শর্ত দেওয়া হয়েছে এটাও আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো শুনতেছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবার আমরা জানবো হচ্ছে বিস্তারিত। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইরানের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র। এই কথাটি কে বলেছেন এবং কি কারণে বলেছেন চলুন জেনে নেওয়া যাক। ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্চ। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে বেরিয়ে আসবে তা তিনি বুঝতে পারছেন না। গতকাল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির নর্থ রাইন ওয়েস্ট লাফিয়া শহরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মার্চ। সেখানে তিনি বলেন, ইরানের নেতৃত্বের কারণে একটি পুরো জাতি অপমানিত হচ্ছে। এই মুহূর্তে আমেরিকানরা ঠিক কী ধরনের কৌশলে যুক্ত থেকে এই যুদ্ধ থেকে অবস্থান বা প্রস্থান নেবে তা আমি বুঝতে পারছি না। তিনি আরো বলেন, ইরানিরা খুবই দক্ষতার সঙ্গে আলোচনা করছে, এমনকি সবার ধারণার চেয়েও ইরানি নিজেদের অনেক বেশি শক্তিশালী প্রমাণ করে দিয়েছে অলরেডি। এটা কিন্তু এই জার্মানির ফ্রেডরিখ বলেছেন। তাহলে এই যুক্তরাষ্ট্র কেন বুঝতেছে না? আসলে এই প্রিয় দর্শক, ইরান যদি তাদের সর্বোচ্চ শক্তিটা খাটিয়ে এই ইহুদিবাদীদেরকে আক্রমণ করে তাহলে তাদেরকে এই দুনিয়া থেকে নিস্তার করে দিতে পারে ইরান। আপনারা হয়তো জানেন যে তাদের হাতে বড় বড় পারমাণবিক অস্ত্র রয়েছে, যা একটা ফোটালেই কিন্তু এই ইসরায়েল একদম নির্বিংশ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও ওমান সফরের পর রাশিয়ায় গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যেটা গত ভিডিওতে বা গত আপডেটে আপনাদের জানিয়ে দিয়েছি। তো যাই হোক, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। আরাকচির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া শেয়ার করা একটি ফরাসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি। রাশিয়ার সাংবাদিকদের তিনি আরও বলেন, কোন কোন শর্ত সাপেক্ষ আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে। এদিকে লেবাননের হামলার ভয়ে ধর্মীয় উৎসব বাতিল করে দিয়েছে কিন্তু ইসরায়েল। প্রিয় দর্শক, ইসরায়েলের বৃহৎ ধর্মীয় সমাবেশ লাগ ওমের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিদ্ধান্তে লেবাননের পাল্টা হামলা শুরু হওয়ায় রোববার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। প্রিয় দর্শক, নেতানিয়াহুর এখন ওই টুনটুনিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, যে তাদের ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি সামনে বিরাজমান। তো যাই হোক, সোমবার প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দখলকৃত অঞ্চলে নতুন বিধিনিষেধ জারি করে দেশটির হোম ফ্রন্ট কমান্ড। এতে সীমান্তবর্তী এলাকা সহ মেরনবার, ইয়ুকি এর হাগানুজ ও সাফসুফা এলাকায় 1500 জনের বেশি সমাগম নিষিদ্ধ করা হয়। নির্দেশগুলো স্থানীয় সময় রোববার রাত 10:30 থেকে কার্যকর হয়ে সোমবার 8টা পর্যন্ত চলমান রয়েছিল। এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, 5 মে নির্ধারিত মাউন্ট মেরনে নির্বাহী লাগ ওমের উদযাপন এবার আগের মতো বড় পরিসরে হবে না, বরং সীমিত পরিসরে প্রতীক্ষিতভাবে পালন করা হয়েছে। কারণ কি বলুন তো? কারণ একটাই, ইরানের ভয়, তাদের ক্ষেপণাস্ত্রের ভয়। প্রিয় দর্শক, বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি, সীমান্তের নিকটবর্তী অবস্থান, রকেট হামলার সংখ্যা এবং বিপুল সংখ্যক মানুষের দ্রুত সরিয়ে নেওয়ার জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা এর আগেই শুক্রবার অনুষ্ঠান সংশ্লিষ্ট প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দেন। তারা জানান, বর্তমান পরিস্থিতিতে হাজার হাজার মানুষের সমাগম নিরাপদ নাই, কারণ যে কোনো সময় ইরান হামলা করে দিতেই পারে। প্রিয় দর্শক,
আমরা চাই সরাসরি হামলাটা ইসরায়েলের উপরে না, ইসরায়েলের যারা নিরীহ মানুষ রয়েছে তাদের উপরে না, আমরা চাই প্রধান যেই মানুষগুলো রয়েছে তাদের উপরে হামলা করতে বা হামলাটা চালাক, যাতে কিনা এই ইসলামের জয় হয়। আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আমরা জানবো হচ্ছে নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান। নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। দেশটি আগামী 30 মে পর্যন্ত স্টিল স্ল্যাব ও শীট রপ্তানি নিষিদ্ধ করেছে। গতকাল টিআরটি ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক নির্দেশনায় ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর দেশের স্টিল শিল্পে চাপ সৃষ্টি হয়েছে। এর জন্য আগামী 30 মে পর্যন্ত স্টিল ল্যাব ও শীট রপ্তানি বন্ধ রাখা হবে। এর আগে ইরানের স্টিল উৎপাদকের সংগঠনের এক কর্মকর্তা জানান, জরুরি ভিত্তিতে স্টিল স্ল্যাব ও হট রোল্ড শিট আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আগামী 2 মাসের জন্য কাঁচামালের চাহিদা সতর্কভাবে ব্যবস্থাপনার আহ্বানও জানিয়েছেন। এদিকে ইরান যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী এই বৈঠকে সভাপতিত্ব করবেন আগামীকাল, অর্থাৎ আগামীকাল না, দুঃখিত, আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার একটি জরুরি প্রতিক্রিয়া কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন, যেটা ইতিমধ্যে আমি বলেছি। অন্যদিকে পাকিস্তান ও ওমান সফরের পর এবার রাশিয়ায় গিয়েছিলেন, আপনারা হয়তো জানেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এবং রাশিয়া যে আশ্বাসটা দিয়েছে সেটাও আপনাদের মাঝে কিন্তু আগের ভিডিওতে, আগের আপডেটে আপনাদের জানিয়ে দিয়েছিলাম। আর একটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফরাসি সাক্ষাৎকার দেওয়া হয়েছে, সেটাও আপনাদের জানিয়েছি। এটা হয়তো আপনারা জানেন। দেখা যাক এবার রাশিয়া কতটুকু এই ইরানের পক্ষে থাকে, কারণ হচ্ছে ইহুদিবাদীরা তো আর ইরানকে ছাড়তেছে না, তারা চাইছে ঝামেলা করতে, কিন্তু ইরান চাইছে নিস্তার। তো যাই হোক, আমরা সর্বশেষ আপডেটের কাছাকাছি চলে এসেছি, সেটা হচ্ছে হরমুজ প্রণালী খুলতে প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রকে দিল নতুন সতর্কতা এবং শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। যুদ্ধের অবসান ও উত্তেজনা কমাতে প্রণালীটি পুনরায় চালু করার ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শর্ত পাঠিয়েছে তেহরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে ইরান বলেছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব, তবে এর বিনিময়ে পরমাণু আলোচনা পরবর্তী ধাপের জন্য স্থগিত রাখতে হবে। গতকাল মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওর এক প্রতিবেদনের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত 2টি সূত্রের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বর্তমানে কার্যত অচল হয়ে রয়েছে। যুদ্ধ শুরুর পর প্রথমে ইরান এটি বন্ধ ঘোষণা করে, পরে যুক্তরাষ্ট্র সেখানে অবরোধ জোরদার করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য দেশের যেই মানুষগুলি যারা নিরীহ অসহায় তাদের। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে তেলের সংকটের কারণে মানুষ কতটা ভুক্তভোগী এবং কতটা ভুগছে, এবং সর্বশেষ কিছুটা নিস্তার পেলেও আবারও কিন্তু সম্ভাব্য রয়েছে যে তেলের দাম আরও ঊর্ধ্বগামী হবে। শুধু তেলের দামই না, আমি গতকাল একটা নিউজে দেখে দিয়েছি অলরেডি, সারের দামও কিন্তু ঊর্ধ্বগামী হতে যাচ্ছে এবং বিশ্ব একটা খাদ্য সংকটে পড়তে যাচ্ছে, এটা কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। তাই যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রস্তুত থাকার চেষ্টা করুন পরবর্তী জীবনযাপনের জন্য। এ পরিস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ একটি কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রণালীটি খুলে দেওয়ার প্রস্তাব দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ালো তেহরান। তবে প্রস্তাবটি নিয়ে ওয়াশিংটনে উদ্বেগও তৈরি হয়েছে। অ্যাক্সিওর প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ নিয়ে কোনো সমঝোতা হয়ে গেলে এবং ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ উঠে গেলে যুক্তরাষ্ট্রের হাতে চাপ প্রয়োগের বড় একটি উপায় কমে যাবে। এতে করে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ বা দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি করানো কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও ওমান সফর শেষ করেছেন এবং রাশিয়ায় আলোচনার জন্য
পৌঁছেও গিয়েছেন এবং রাশিয়া আশ্বাস দিয়েছেন ইরানের পক্ষ নেবেন। বিশ্লেষকদের মতে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক চালচলনে এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই আলোচনার অগ্রগতির উপর। প্রিয় দর্শক, আমরা চাই হরমুজ প্রণালী খোলা থাক এবং বিশ্ব যে চাহিদাটা, তেলের চাহিদা, সারের চাহিদা, এগুলো পূরণ হোক। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ, এবং পরবর্তী সংবাদ পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।